বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কার্যক্রম নয় শেখ হাসিনা দলের। শনিবার ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন। সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে রাজনৈতিক ইচ্ছে পূরণের পথে হাঁটল বাংলাদেশের ইউনূস সরকার। শনিবারের বৈঠকে অনুমোদিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। ট্রাইব্যুনালে হাসিনাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের সমস্ত কার্যকলাপে নিষেধাজ্ঞা জারি। গত বছরের জুলাই মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এখন ভারতের আশ্রয়ে। আর এই সুযোগে দেশ ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বেশ কয়েকদিন ধরেই চাপ বাড়ছিল ইউনূস সরকারের উপর। বিশেষত জাতীয় পার্টি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয় যমুনার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল। তাদের তরফে দাবি ছিল 24 ঘন্টার মধ্যেই সরকার আওয়ামী লীগ নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা না জানালে কার্যালয় ঘেরাও করা হবে। এছাড়াও শুক্রবার থেকে শাহবাগেও এই আন্দোলনের দানা বাজছিল। রণকৌশলগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের চাপ বাড়তে থাকায় শনিবার আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দীর্ঘক্ষণ বৈঠক শেষে রাতের দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে। তার কথায় শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীর বিচার করে উপযুক্ত শাস্তি দিতে পারবে। এ নিয়ে বিবৃতিও জারি করা হয় ইউনূস সরকারের তরফে। বিবৃতি অনুযায়ী বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলন, নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের সুরক্ষার কথা ভেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আগে আওয়ামী লীগের ছাত্র শাখাকে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার। ছাত্রলীগ এখন কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারছে না। এবার হাসিনার আওয়ামী লীগকেও সমস্ত রাজনৈতিক কার্যকলাপ থেকে সরিয়ে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।